নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের দেখাবো কাঁচা আমের মিষ্টি আচার। সব সময় তো টক আচার খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আমি আমের মিষ্টি আচার একটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কিলো কাঁচা আম। আমটাকে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আর এর উপরে দিয়ে দেবো আমি 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রোদে দিয়ে দেবো 4-5 ঘন্টার জন্য। আর এখানে আমি ওভেনের উপর একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ সাদা জিরে, 2টো এলাচ, কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ পানমৌরি, 1 চামচ ধনে, কয়েকটা গোলমরিচ আর 1 চামচ রাঁধুনি। এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে আমি কড়াইতে 1 চামচ তেল গরম করে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ও 1 চামচ 5 ফোড়ন। এর মধ্যে আমি দিয়ে দেব রোদে রাখা আমটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব 300 গ্রাম গুড়। আমি কিন্তু এখানে গুড় ও চিনি দুটারই ব্যবহার করছি। তোমরা চাইলে খালি গুড় দিয়েও করতে পারো, আবার খালি চিনি দিয়েও করতে পারো। আমি দুটো দিয়ে করছি কারণ এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তবে প্রথমেই কিন্তু পুরো মিষ্টিটা দিয়ে দেওয়া যাবে না, সেই জন্য আমি প্রথমে গুড়টা দিয়ে আমটাকে নরম করে নিচ্ছি। তা নাহলে প্রথমে পুরো মিষ্টিটা দিয়ে দিলে আমটা শক্ত হয়ে যাবে, সফট হবে না, আর আমগুড়টা খেতে ভালো হবে না। এখানে আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে গেছে আর দেখুন আমগুড়ের কালারটাও কত সুন্দর এসে গেছে। এর উপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা আর ভেজে রাখা কালো জিরাটাও দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিলেই আমের মিষ্টি আচার রেডি। তবে তোমরা যদি কেউ আঁটি সমেত আচার খেতে পছন্দ না করো, তাহলে এইভাবেও বানাতে পারো আচারটা। কয়েকটা খোসা ছাড়ানো আম নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে ফুটন্ত জলে এগুলো দিয়ে 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরকম সেদ্ধ হয়ে গেলে এটাকে একটা চুবড়িতে ঢেলে জল ঝাড়িয়ে নিয়ে একটা থালার মধ্যে দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে বেশি ডালা ডালা না থাকে। এবার একটা কড়াইতে 1 চামচ তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর উপরে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা আর দিয়ে দেব 300 গ্রাম চিনি। এখানে চিনিটা দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে দেখতে খুব ভালো হয়। আর দিয়ে দেব 1 চামচ বিট লবণ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্যে রান্না করে নেব। এখানে দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ভেজে রাখা মশলাটা কিন্তু একটু দরদরা থাকবে, একদম মিহি হবে না। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কালো জিরাটাও। এখানে নেড়ে নিচ্ছি। দেখেই তো জিভে জল চলে আসছে আমার। তোমাদের কেমন লাগছে বলো। এবার রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল কাঁচা আমের মিষ্টি আচার।